আম ম্যাডাম, আমার তো আজকের সব কাজ শেষ। আমি আজকে তাইলে যাই? আচ্ছা ঠিক আছে, তুই যা। ম্যাডাম, যদি এই মাসের বেতনটা দিয়ে দিতেন তাইলে খুব ভালো হইতো। না, 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 শোন, আমি এত তাড়াতাড়ি এই মাসের বেতনটা দিতে পারবো না। এমনিতে আমার অনেক খরচ হয়ে গেছে। তুই ২ দিন পরেই নিস টাকাটা। বুঝলি? ম্যাডাম, ঘরে অসুস্থ স্বামী, আবার ছোট, ছোট বাচ্চা, খাওয়ার খরচ, ঘর ভাড়া বোঝেনই তো। টাকাটা যদি দিয়ে দিতেন তাইলে খুব ভালো হইতো। এই বলছি না তোকে, টাকাটা ২ দিন পরে দিব। আমি তো আর পালিয়ে যাচ্ছি না। তোর টাকা তোকে আমি দিবই। শুধু ২ দিন পরে নিস। ঠিক আছে। মাস তো শেষ হয়ে গেছে, বাড়ি ভাড়া কবে দিবে? ভাইজান, আমার আর ২ টা দিন সময় দেন। আমি যেই বাসায় কাজ করি না, ওই বাসার ম্যাডাম বলছে ২ দিন পরে দিব। ম্যাডাম টাকা দিলেই আমি আপনারে দিয়ে দিমু। কি বললা? তোমাকে 2 দিন সময় দিতে হবে? অলরেডি মাসের 10 তারিখ হয়ে গেছে, 10 দিন পার হয়ে গেছে, তুমি এখনো বলতেছো তোমার 2 দিন সময় দিব? এই, তোমাকে আর সময় দিতে পারবো না। তুমি এক্ষুনি বাড়ি থেকে বের হও। অনেক মানুষ আছে বাড়ি ভাড়া নেওয়ার জন্য, ঠিক আছে? তুমি গেলে আমার বাড়ি ফাঁকা থাকবে না। বের হও। তাই দেখো, আমি এত কথা শুনতে চাই না। তুমি বাড়িটা ফাঁকা করে দাও, ঠিক আছে? ভাইজান, আমার আর ২ টা দিন সময় দেন ভাইজান। অসুস্থ স্বামী, ছোট, ছোট বাচ্চা নিয়ে কই যামু কন? আম আমি তো বলছিলাম ম্যাডাম টাকাটা দিলেই আমি দিয়ে দিব। ২ টা দিন সময় দেন। আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি কি আমার চাকরি করো না ম্যাডামের চাকরি করো? তুমি এসব কথা আমাকে কেন শোনাচ্ছ? তোমাকে আমি শেষবারের মতো বলছি, আজকে সন্ধ্যার মধ্যে যদি তুমি ভাড়া না দিতে পারো না, এই বাড়ি থেকে তোমাকে বের করে দিব। বুঝতে পারছো? মনে রেখো। ম্যাডাম আপনি? নাহিদা, এই নাও তোমার স্যালারিটা। আর নাহিদা, আমি খুব সরি। এখানে না আসলে আমি বুঝতেই পারতাম না। আমরা ২ দিন তোমাদের স্যালারি দিতে দেরি করলে তোমাদের এতটা প্রবলেম ফেস করতে হয়। আসলে আমরা তো কখনো এই দিনটা ফেস করিনি, যে কারণে বুঝতে পারিনি। একদিন তোমাদের স্যালারি দিতে দেরি করলে তোমাদের এতটা প্রবলেম ফেস করতে হয়। আমি তোমাকে কথা দিচ্ছি, আর কখনো তোমার মাসে বেতন দিতে দেরি করব না। তোমার যখন দরকার আমার কাছ থেকে টাকা চেয়ে নিও। না, না ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি নিজে কষ্ট করে এসেছেন। আপনি বুঝতে পেরেছেন। আর কিছু মানুষ তো বুঝতেই চায় না যে আমাদের টাকাটা দেরি করে দিলে আমাদের কতটা সমস্যার সম্মুখীন হতে হয়। আসলে কি ম্যাডাম, বড়লোকের বাচ্চাদের তো কখনো খালি পেটে থাকতে হয় না। আর ওদের কখনো এমনও চিন্তা করতে হয় না যে ওদেরকে কেউ ঘর থেকে বের করে দিবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আপনি কষ্ট করে এসে আমার টাকাটা দিয়ে দিয়েছেন। আসি তাহলে, কাল তুমি সময় মতো চলে এসো। ঠিক আছে ম্যাডাম।